নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো এই মুহূর্তে আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আগামীকাল যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে সেই টেট পরীক্ষায় আপনারা কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবেন এবং কোন ডকুমেন্টস সাথে রাখতে হবে এবং কোন ডকুমেন্টস কয় কপি জেরক্স নিয়ে যেতে হবে, কোনগুলি অরিজিনাল নিয়ে যেতে হবে, এগুলো সমস্ত কিছু এখন আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলে দেব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন আমরা এই মাধ্যমে বিস্তারিতভাবে জেনে নিই আগামীকালকে টেট পরীক্ষায় কোন কোন বিষয়গুলি করা উচিত, কোনগুলি নিয়ে যাওয়া উচিত, কি করা যাবে পরীক্ষা হলে, কি করলে পরীক্ষা বাতিল হয়ে যাবে, এই সমস্ত তথ্য এখন আপনাদেরকে আমি শেয়ার করতে চলেছি। তো এখন আমরা বিস্তারিত জেনে নিই। প্রথমেই বলি, প্রায় 3 লক্ষ মতো পরীক্ষার্থী এবছরের টেট পরীক্ষায় বসতে চলেছেন। সেই জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি খুব ভালো ব্যবস্থা করেছেন। একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে সারা পশ্চিমবঙ্গব্যাপী, এবং কোনো জেলায় কোনো প্রার্থী যদি সমস্যায় পড়ে তারা সেই হেল্পলাইন নম্বরে ফোন করলেই তাদেরকে কিন্তু তাদের প্রবলেম সলভ করে দেওয়া হবে। পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে, যাতায়াত সংক্রান্ত সমস্যা, গাড়ি না পাওয়া সমস্যা বা আরও বিভিন্ন সমস্যা যদি সৃষ্টি হয় তাহলে সেই হেল্পলাইন নম্বরে ফোন করলেই কিন্তু পরীক্ষার্থীদেরকে সেই হেল্পলাইন নম্বর থেকে সাহায্য করা হবে। এমনটাই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নোটিফিকেশন দিয়ে প্রতিটা ডিস্ট্রিক্টের হেল্পলাইন নম্বর একটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে। এই ভিডিওতে আপনাদেরকে আমি সেটি দিয়ে দিচ্ছি, আপনারা সেই হেল্পলাইন নম্বরটিকে রেখে দেবেন। যার যার ডিস্ট্রিক্ট সেইভাবে আপনারা সেটিকে কলমে লিখে রাখবেন, প্রয়োজনে কাজে লাগতে পারে। এবারে চলে আসি কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবেন। প্রথমে বলি, অ্যাডমিট কার্ড 2 কপি প্রিন্ট আউট করে নিয়ে যাবেন, অথবা 1 কপি প্রিন্ট আউট করে নিয়ে সেটিকে 1 কপি জেরক্স করে নেবেন। 2 কপি অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। যে ফটো দিয়ে আপনি অ্যাপ্লাই করেছিলেন টেট 2023-এর অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফটো দিয়েই আপনাদেরকে পরীক্ষা হলে সেই ফটো নিয়ে যেতে হবে। অর্থাৎ অন্য ফটো হলে কিন্তু হবে না, সেই ফটোটি আপনাকে নিয়ে যেতে হবে এবং 2 কপি ফটো নিয়ে যাবেন। এবং এছাড়াও প্রত্যেকে আধার কার্ড সাথে নিয়ে যাবেন। আধার কার্ডের জেরক্স নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং এছাড়াও যারা অ্যাপ্লাই করার সময়, অর্থাৎ টেট 2023 আবেদন করার সময় আপনারা যে আইডি প্রুফ দিয়েছিলেন, যারা আধার কার্ডকে সিলেক্ট করেননি, অন্য কোনো আইডি প্রুফ দিয়ে আপনারা অ্যাপ্লাই করেছেন, তারা কিন্তু সেই আইডি প্রুফটা অবশ্যই নিয়ে যাবেন, না হলে কিন্তু হয়তো পরীক্ষা হলে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। এবং এছাড়াও ছেলেদের ক্ষেত্রে কোনো রকমের বেল্ট, ঘড়ি, মোবাইল, ক্যালকুলেটর এবং কোনো মেটাল জাতীয় জিনিস, পয়সা, কয়েন কোনো কিছুই কিন্তু সাথে রাখা যাবে না। এবং জলের বোতল এগুলো সাথে নিয়ে ঢোকা যাবে না, কেননা মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে প্রতিটা পরীক্ষার্থীকে। এবং মহিলাদের ক্ষেত্রে সমস্ত অর্নামেন্টস বা অলংকার কিন্তু খুলে রেখে যাবেন, নাকের, কানের, হাতের, গলার সমস্ত কিছু খুলে যাবেন, নইলে কিন্তু পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং অবশ্যই জল সেই পরীক্ষা কেন্দ্র থেকে প্রোভাইড করা হবে ছাত্রদের। জল নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, জল নিয়ে ঢুকতে দেবে না এবছর। এবং আপনারা অবশ্যই 2টি কালো বল পেন নিয়ে যাবেন, সেটি যেন জেল কালি না হয়, জেল কালি দিয়ে কিন্তু ওএমআর বাতিল হয়ে যেতে পারে। বল পেন নিয়ে যাবেন, শুধুমাত্র কালো ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যাবেন সাথে করে 2টি। এবং যে ডকুমেন্টসগুলি বললাম, আপনারা আধার কার্ড, কালার ফটোগ্রাফ, যে ফটো দিয়ে অ্যাপ্লাই করেছিলেন, 2 কপি অ্যাডমিট কার্ড এবং পেন, এই 4টি জিনিস কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। ছেলেরা বেল্ট খুলে যাবেন, হাতের ঘড়ি খুলে যাবেন এবং মেটাল জাতীয় কোনো জিনিস সাথে রাখবেন না, তাহলে কিন্তু পরীক্ষাতে কোনো সমস্যা হবে না। আর আগামীকাল সকলে ভালোভাবে পরীক্ষা দিন। আর হেল্পলাইন নম্বরটা অবশ্যই সকলে রেখে দেবেন, যদি কারো কোনো সমস্যা পড়েন তাহলে সেই হেল্পলাইন নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। আর মোবাইল, ব্যাগ এ সমস্ত কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেবে না, আপনারা সেগুলি বাইরে রেখে দেওয়ার চেষ্টা করবেন এবং নইলে কাউকে সাথে নিয়ে যাবেন, তাকে দাঁড়িয়ে দেবেন। তো যাই হোক, প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকে এখানে ভিডিওটি শেষ করছি। আর পরবর্তীতে আগামীকাল সকালে নতুন আপডেট নিয়ে আসছি আবার। সকালে ভালো করে পরীক্ষা দিন এই কামনা করি। ধন্যবাদ।